সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক কিন্তু এখন অনেকটা এগিয়ে গেছে এবং আমরা অনেকেই দেখতেছি যাদের আগে ফেসবুকে অ্যাকাউন্ট ছিল না তারা কিন্তু অলরেডি ফেসবুকে আইডি অথবা পেজ তৈরি করে অনেকেই কিন্তু কাজ করতেছে। কারণ ফেসবুক আরও সহজ করে দিয়েছে ইনকাম করার অপশনটা। আগে যে কন্ডিশন ছিল 5,000 ফলোয়ার্স 60,000 মিনিট, বাট এখন সেই ধরনের কোনো কন্ডিশন নাই, যেই কারণে ইজি হয়ে যাওয়ার কারণে প্রত্যেকেই কিন্তু এখন চেষ্টা করতেছে ফেসবুক থেকে ইনকাম করার। আমি আপনাদের আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব খুবই অল্প সময়ে 4 থেকে 5 মিনিটে আপনারা কিভাবে ফেসবুক প্রোফাইলটা তৈরি করতে পারবেন, সেই জিনিসটা নিয়ে আজকের এই ভিডিও। আমি যেহেতু বিস্তারিত ভেঙে ভেঙে আপনাদের বোঝানোর চেষ্টা করব, যেই কারণে হয়তো একটু লম্বা হতে পারে ভিডিও। আশা করি ধৈর্য ধরে ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা ফেসবুক আইডি কীভাবে তৈরি করতে হয় সেটা আপনারা শিখে যাবেন। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম। সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রত্যেকেই যে বা যারা আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে সম্পৃক্ত আছি, আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে ইনকাম করার সুযোগ সুবিধা আছে। আমরা যারা কাজ করতেছি ইউটিউব চ্যানেল নিয়ে, আমাদের পাশাপাশি কিন্তু ফেসবুকে আইডি অথবা পেজ আছে। আমরা অনেকেই কিন্তু সেই আইডি অথবা পেজ থেকেও ইনকাম করতেছি, আবার অনেকে চেষ্টা করতেছি ইনকাম করার। কিভাবে নতুন ফেসবুক আইডি খোলা যায় সেটা নিয়ে আজকের এই আলোচনা। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা শিখতে পারবেন এবং জানতে পারবেন। আশা করি সেকেন্ড টাইম আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। চলুন ভিডিও শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, মোবাইলের হোম স্ক্রিনে গেলাম। আমি যাব প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে আমি সার্চ দেব। এই যে আগে সার্চ দিয়েছিলাম ফেসবুক অ্যাপস, আমি ফেসবুক অ্যাপসটা ডাউনলোড করে নেব। ঠিক আছে, ফেসবুক অ্যাপস ডাউনলোড করার পরে আমি নতুন একটা ফেসবুক আইডি বানাবো। এই ফেসবুক আইডি অনেকেই বানাতে পারেন না, একবারে সহজ, বাট অনেকে ভয় পান যে বানাতে গিয়ে আবার কোনো জায়গায় ভুল করে ফেলি কিনা, বা ভুল হয়ে যায় কিনা, বা কি একটা প্রবলেম দাঁড়িয়ে যায় কিনা পরবর্তীতে, যেই কারণে অনেকে এটা বানাতে রাজি হয় না। তো অনেকেই ভিডিও খুঁজেন। আশা করি আজকের ভিডিও দেখে নিলে আর আপনাদের খুঁজতে হবে না, খোঁজার প্রয়োজন পড়বে না। ঠিক আছে, এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটা ওপেন করব। ফেসবুক অফিসিয়াল অ্যাপস ওপেন করার পরে এইভাবে ইন্টারফেস আসবে। যেহেতু আমরা নতুন আইডি বানাবো, আমাদের করণীয় হলো এই যে নিচে যে অপশন দেখতেছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে আমরা টাচ করব। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে টাচ করার পরে এইভাবে যে ইন্টারফেস আসবে, এখানে দেখেন দুইটা আছে অপশন। একটা হলো কি গেট স্টার্টেড, দ্বিতীয়টা হলো কি ফাইন্ড মাই অ্যাকাউন্ট। যেহেতু আমাদের নতুন আমরা ফেসবুক প্রোফাইল অ্যাকাউন্ট আমরা তৈরি করব, সেই কারণে আমরা গেট স্টার্টেডে টাচ করব। এইখানে টাচ করার পরে এইভাবে পারমিশন চাচ্ছে, আমরা পারমিশনটা দিয়ে দেব। এইখানে বলতেছে আমরা যে নামে আমাদের ফেসবুক প্রোফাইল অ্যাকাউন্ট তৈরি করব সেই নামটা আমরা দেব। আমি এখানে নাম দেব, নামের ফার্স্ট অ্যান্ড লাস্ট। আমার নাম দেওয়া হয়ে গেছে। এইখানে দেখেন নেক্সট আছে, নেক্সটে টাচ করব। দেখেন এই নামে অ্যাভেলেবেল আছে, যেই কারণে এই নামটা আমাদেরকে দিচ্ছে না, অ্যালাউ করতেছে না। এইটা চেঞ্জ করতে হবে। যেহেতু আমার নামে অলরেডি আমাকে যারা চিনেন জানেন, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেলের নাম, আমার ব্লগ চ্যানেলের নাম, আমার পুরাতন যে ফেসবুক আইডি পেজ আছে সেগুলোর নাম একই নামে, জাস্ট একটু চেঞ্জ। ভাবছিলাম একটু ভিন্নভাবে, এখন দেখা যাক এটাকে আমরা চেঞ্জ করব। আবার একটা নাম দিলাম, দেখি কি হয়। নেক্সট করলাম, তার মানে এটা সাপোর্ট করছে। এই নামটা আমার যে সিটি আছে সেই সিটির নাম দিলাম। এখন বলতেছে ডেট অফ বার্থ। এইখানে ডেট অফ বার্থ আপনারা ভুল দিতে পারেন, সঠিকটাও দিতে পারেন। আমি একটা দিয়ে দিলাম। এখানে মাস, তারিখ এবং বৎসর। ঠিক আছে, মাস, তারিখ, বৎসর এইটা দেবেন। দেওয়ার পরে সেট করে নেবেন। তারপরে এই যে আছে নেক্সট, নেক্সটে টাচ করবেন। এইখানে জিজ্ঞেস করতেছে হোয়াটস ইউর জেন্ডার, যে আমরা কি থার্ড জেন্ডার না ফিমেল না মেল। আমরা যে এই সত্যটা যাচাইয়ের জন্য যে যে জেন্ডারে আছেন সেই জেন্ডার সিলেক্ট করবেন। আমি আমার নিজের জন্য যেহেতু অ্যাকাউন্ট করতেছি, আমি মেল, আমি মেলটা সিলেক্ট করলাম।
কোনো আপু বা দিদি যারাই আছেন আপনারা যখন করবেন তখন ফিমেলটা করবেন। তারপরে এই নেক্সটে টাচ করবেন। এখন চাচ্ছে কনফার্মেশন করার জন্য একটা কোড তারা সেন্ড করবে, সেই কোডটা দেওয়ার জন্য একটা নাম্বার। এইখানে যদি আপনারা চান আপনারা ইমেলের মাধ্যমে মানে জিমেইল আইডির মাধ্যমেও আপনারা ভেরিফাই করতে পারেন। জিমেইল আইডি দেন আর টেলিফোন নাম্বার দেন, যেটা দিবেন সেটার মধ্যে 5টা ডিজিটের কোড আসবে, সেটা দিয়ে কনফার্মেশন করবেন। আমি এইখানে নাম্বার না দিয়ে আমি আমার ইমেল আইডি দিয়ে আমি আমার অ্যাকাউন্টটা ওপেন করব। আমি আমার ইমেল আইডি দিচ্ছি, কোড আসলো, কোড কনফার্ম করলাম। তারপরে এই যে দেখেন এইখানে প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য অপশন দিল, প্রোফাইল পিকচার অ্যাড করলাম, ডান করলাম। ঠিক আছে, এখন প্রোফাইল পিকচার অ্যাড করার পরে ডান হয়ে গেল। টার্ন অন কন্ট্যাক্ট আপলোডিং টু ফাইন্ড ফ্রেন্ডস ফাস্টার। ঠিক আছে, এইটা অনও করতে পারেন অফও করতে পারেন। আমি নোট নাও দেব, তারপরে স্কিপ করে দেব, পরের অপশন আসবে। নোট নাও করে দিছি সেই কারণে নো ফ্রেন্ড সাজেস্টিং ইয়েট এইটা আসছে। যদি আমি ইয়েস করে দিতাম তাহলে ওইখানে অ্যাড ইয়োর ফ্রেন্ডস, এখানে কিছু ফ্রেন্ডস আমাকে তারা সাজেস্ট করতো। আমি এখন নেক্সট করব। নেক্সট করার পরে এইখানে টেলিফোন নাম্বার চাচ্ছে কনফার্মেশনের জন্য। এই যে দেখেন অ্যাড এ মোবাইল নাম্বার টু ইয়োর অ্যাকাউন্ট। ঠিক আছে, আমি একটা নাম্বার অ্যাড করতেছি। এখন এটার মধ্যে কোড আসবে, এই কোডটা আমি এইখানে বসাবো। কোড বসালাম, এখন কনফার্ম করলাম। মেল থেকেও কনফার্ম করলাম, টেলিফোন নাম্বার থেকেও কনফার্ম করলাম। ওকে, কনফার্ম হয়ে গেছে। টার্ন অন নোটিফিকেশন টু স্টে কানেক্টেড। এখানে নোটিফিকেশন ফেসবুক থেকে যত নোটিফিকেশন আসবে সেগুলো যদি আমি টার্ন অন করে থাকি তাহলে আমাকে শো করবে, আমি যদি অফ করে দিই তাহলে শো করবে না। ঠিক আছে, আমি স্কিপ করব, যেহেতু এখন বর্তমানে আমি কোনো ধরনের নোটিফিকেশন চাচ্ছি না। ঠিক আছে, আমি একটু স্ক্রল করি, দেখেন আমার প্রোফাইল কিন্তু সেট হয়ে গেছে। আমি এইখানে প্রোফাইলে টাচ করব। প্রোফাইলে টাচ করার পরে এইখানে দেখেন আমার প্রোফাইল সেট হয়ে গেছে। এখন আমার অ্যাড কভার আমি সেট করব। আমি অ্যাড কভারে টাচ করলাম। অ্যাড কভারে টাচ করার পরে এই যে আপলোড ফটো আছে সেই আপলোড ফটোতে টাচ করলাম। আপলোড ফটো টাচ করার পরে এইখানে দেখেন গ্যালারিতে আসবেন। গ্যালারিতে আসার পরে আপনার যে ফটোটা আপনি চয়েস করছেন সেটা আপনি সেট করবেন। আমি এই ফটোটা সেট করব, উপর নিচে করা যাবে না, যেহেতু আমার এই ফটোটা ফিক্স হয়ে আছে। আমি এখন সেভ করে দেব। আমার কভার ফটো এবং প্রোফাইল দুইটাই কিন্তু আমার সেট হয়ে গেছে। একটু স্ক্রল করি, তাহলে এটা শো হয়ে যাবে। ঠিক আছে, এখন এখানে নিচে দেখেন এডিট প্রোফাইল এবং এডিট পাবলিক ডিটেলস, এখানে কিছু জিনিস আছে, এইগুলো আপনারা সেট করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। কি কি আছে, সি অ্যাবাউট ইনফো, সি ইয়োর অ্যাবাউট ইনফো। এই যে এইখানে দেখেন অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অ্যাড কলেজ, অ্যাড হাই স্কুল, অ্যাড কারেন্ট সিটি, অ্যাড হোম টাউন, অ্যাড ওয়েবসাইট, অ্যাড সোশ্যাল লিঙ্ক। ঠিক আছে, টেলিফোন নাম্বার, তারপরে জিমেইল আইডি, তারপরে বেসিক ইনফো, তারপরে আদার্স নেম, রিলেশনশিপ, ফ্যামিলিজ মেম্বার, লাইভ ইভেন্ট, সবগুলো আপনারা সেট করে নেবেন। তাহলে মনে করেন প্রপারলি এইগুলো আপনার সেট হয়ে যাবে। এইগুলো সেট করে নেবেন, তাহলে কি হবে আমি এখন দেখাচ্ছি। ব্যাক করলে এই যে গ্রাফটা আছে আমি আপনাদের দেখাই। এই জায়গাটার মধ্যে টোটাল জায়গাটার মধ্যে আপনার কি কি আছে, কি কি অ্যাড করছেন সবগুলো আপনাকে এখানে শো করবে, দেখতে ভালো লাগবে। এগুলো অবশ্যই আপনারা সেট করে নেবেন। এখন আমি যে প্রোফাইল এবং আমার ব্যানার সেট করছি দেখেন এইটা পাবলিশ হয়ে গেছে। দেখেন 2 মিনিট আগে আমার আপডেট কভার ফটো যেটা ব্যানার সেটা পাবলিক হয়ে গেছে, এবং দেখেন আমার প্রোফাইল পিকচার অলরেডি পাবলিক হয়ে গেছে এবং ডেট অফ বার্থ। ঠিক আছে, আমি বাদবাকি যেগুলো আমি যদি চাই এইগুলো হাইড করে রাখতে পারবো, আমি যদি চাই এগুলো ডিলিট করতে পারবো। এই যে এইগুলো আমি একটা ডিলিট করে দেবো। ঠিক আছে, ডেট অফ বার্থের যে অপশনটা আমি ডিলিট করে দেবো, সমস্যা নেই, আপনারাও চাইলে ডিলিট করে দিতে পারেন। আর অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন এই নতুন আইডি থেকে আর কি কি জিনিস আপনাদের জানার প্রয়োজন আছে, বোঝার প্রয়োজন আছে। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। আশা করি আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন কিভাবে ফেসবুকে আইডি তৈরি করা যায়। আমি যথাসাধ্য চেষ্টা করছি খুবই অল্প সময়ে এবং খুব সহজভাবে আপনাদের
ফেসবুক আইডি তৈরি করাটা শিখিয়ে দেওয়ার। ভিডিও ভালো লাগলে আপনার পরিচিত যারা আছে তাদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিও দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।